আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা কথা বলবো টিভিএস অ্যাপাচি RTR 200 এই বাইকটা নিয়ে। এটা হচ্ছে 2025 সালের লেটেস্ট মডেলটা। এই বাইকটাতে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। বাইকটাতে যদিও তারা বেশ কিছু পরিবর্তন করেছে, তবুও ব্যাকডেটেড অনেক ফিচার্স এখনো রয়ে গেছে, যা বাইকটার লেগিং হিসেবেও ধরতে পারেন আপনারা। আজকের ভিডিওতে কিন্তু এই বাইকটার বিস্তারিত আলোচনা করব। তাছাড়াও বাইকটার ভালো মন্দর দিকটাও কিন্তু নিয়ে আজকে আলোচনা করব। আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন টিভিএস অ্যাপাচি RTR 200 4B বাইকটা আপনার নেওয়া ঠিক হবে কিনা। তো যাই হোক, চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। বাইক সম্পর্কে সকল আপডেট ভিডিও পেতে আমাদের রোল নাম্বার 21 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, বাইকটা দেখতে শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তাছাড়া এর ডিজাইনে কিন্তু কোনো পরিবর্তনই করা হয়নি। বাইকটা দেখতে বিগত মডেলের মতোই। আর তাছাড়া বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। বাইকটার আপস অ্যান্ড ডাউন সাসপেনশনের কারণে, বাইকটাতে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন গোল্ডেন কালার হওয়াতে বাইকটাকে দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগে। তাছাড়াও বাইকটার বিল কোয়ালিটি কিন্তু একেবারে টপ নচ। বাইকটার হেডল্যাম্প সেকশন নিয়ে যদি বলি, এটাতে কিন্তু আপনারা বিগত মডেলের মতোই হেডল্যাম্প সেটআপ পাবেন। মানে বাইকটার হেডল্যাম্পে কোনো পরিবর্তনই করা হয়নি, শুধুমাত্র গ্রাফিক্স এবং কালারের বেশ কিছু পরিবর্তন পাবেন। এরপর বাইকটাতে আপনারা আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পাবেন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 270 মিলিমিটারের ডিস্ক। বাইকটাতে কিন্তু তারা বিগত মডেলের থেকেও ভালো ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে এবং পাশাপাশি ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করেছে এবং এই বাইকটাতে তারা মেটাল ডিস্ক ব্যবহার করেছে। তাছাড়া রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে মনোশক সাসপেনশন এর পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং হিসেবে পাবেন 240 মিলিমিটারের মেটাল ডিস্ক ব্রেক। মানে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, বাইকটাতে মেটাল ডিস্কের পাশাপাশি ডুয়েল চ্যানেল ABS পাবেন, যার কারণে কিন্তু বাইকটার ব্রেকিং এ কিন্তু বেশ কনফিডেন্স পাবেন। কিন্তু বাইকটাতে যে সেকশনের চাকা ব্যবহার করেছে, এটি না দিয়ে কিন্তু তারা চাইলেই ফ্রন্টে 110 সেকশনের টায়ার এবং রেয়ারে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করতে পারত। এতে করে কিন্তু বাইকটার পারফরমেন্স আরো ভালো পাওয়া যেত। আমার মতে এগুলো কিন্তু তাদের অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। এরপর বাইকটার স্পিডোমিটার সম্পর্কে যদি বলি, বাইকটার মিটারে কিন্তু তেমন কোনো পরিবর্তনই করা হয় নাই। এখানে তারা বিগত মডেলের মতোই স্পিডোমিটারটা দিয়েছে, যেটাতে কোনো ধরনের নতুন ফিচার্স তো পাবেন না। এক কথায় বলতে গেলে বিগত মডেলের স্পিডোমিটারটাই ব্যবহার করেছে তারা। তাছাড়া কিন্তু আপনারা বরাবরের মতোই 3টা রাইডিং মোডও পেয়ে যাবেন এই বাইকটাতে। বাইকটার 3টি মোড অনুযায়ী আপনারা এই বাইকটা থেকে পাওয়ার এবং টর্ক পেয়ে থাকবেন। এরপর বাইকটার ইঞ্জিন নিয়ে যদি বলি, বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 197.75 সিসির 4:4 বাল্ব সিঙ্গেল সিলিন্ডার FI অয়েল কুলিং ইঞ্জিন। বাইকটার কুলিং সিস্টেমটিও কিন্তু চাইলে তারা পরিবর্তন করতে পারত, কারণ বাইকটাতে কিন্তু বেশ পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 197 সিসির ইঞ্জিন হওয়াতে কিন্তু বাইকটা যথেষ্ট হিট জেনারেট করবে। সেক্ষেত্রে কিন্তু চাইলেই তারা লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করতে পারত। বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক কিন্তু বিগত মডেলের মতোই পাবেন। বাইকটার থেকে টপ স্পিড এবং মাইলেজও কিন্তু আগের বাইকের মতোই পাবেন। আর RTR সিরিজের বাইকগুলোর কিন্তু বরাবরের মতোই একটু কম মাইলেজ দিয়ে থাকে। এখন বাইকটার প্রাইস সম্পর্কে যদি বলি, এটি বাংলাদেশি অফিসিয়ালি যদি আসে, বাইকটার প্রাইস হতে পারে 2,80,000 টাকা থেকে 3 লক্ষ টাকার আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।